দর্শক, এই বিষয়ে আপনাদের আরও জানাতে চাই। নিউজরুম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, অবশেষে নির্বাচনী প্রতীক পেতে যাচ্ছে এনসিপি। তো সেখানে তো মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বেশ কিছু কথা বলেছেন, আপনার গণমাধ্যমের সাথেও কথা বলেছেন। কি বলেছেন মূলত? সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ইমতিয়াজ, এ বছরই এনসিপি নামক নতুন একটি রাজনৈতিক দল গঠন করা হয়। পরবর্তীতে তারা নিবন্ধনের জন্য 22শে জুন নির্বাচন কমিশনে আবেদন করে এবং সে সময় তারা 3টি প্রতীক পছন্দের তালিকায় রেখেছিল এবং এরকম একটা আবেদন জমা দিয়েছিল নির্বাচন কমিশনে। প্রথমে যে তারা তালিকা দিয়েছিল সেখানে তাদের তালিকায় ছিল শাপলা, মোবাইল ফোন এবং কলম। পরবর্তীতে তারা এই তালিকাটি সংশোধন করে এবং সেখানে তারা উল্লেখ করে যে শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা, এই 3টি প্রতীক থেকে যে কোনো একটি প্রতীক তাদেরকে দিতে হবে। এজন্য এই 3টি প্রতীকের একটি নমুনাও কিন্তু নির্বাচন কমিশনে দেয়া হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনে এনসিপির পক্ষ থেকে এনসিপি নেতারা যান, তারা প্রধান নির্বাচন কমিশনার সহ সিনিয়র সচিবের সাথে কয়েক দফা দেন দরবার করেন, বৈঠক করেন এবং তারা হুঁশিয়ারি দেন যে তাদের যদি শাপলার প্রতীক না দেয়া হয় তাহলে তারা রাজপথে আন্দোলন গড়ে তুলবেন, এমনকি তারা কোর্টেও যাবেন। এরকম একটি কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল। এই যখন অবস্থা চলছিল নির্বাচন কমিশন এবং এনসিপির মধ্যে, এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে নির্বাচন পরিচালনার বিধিমালা যেটি রয়েছে সেটি সংশোধন করা হয়। সেখানে তফসিলে 115টি প্রতীক সংরক্ষিত রাখা হয় নির্বাচনে যারা নিবন্ধিত হবেন দলের জন্য। তো সেখানে কিন্তু শাপলার প্রতীকটি রাখা হয়নি। পরবর্তীতে নির্বাচন কমিশনে আবারও এনসিপির পক্ষ থেকে যাওয়া হয়। তারা দাবি করেন যে শাপলার প্রতীক তাদের অবশ্যই দিতে হবে এবং একই সাথে যখন নিবন্ধন দেওয়া হবে, নিবন্ধনের সাথে শাপলার প্রতীক দেওয়া হবে। শাপলার প্রতীক না দিলে তারা কোনো নিবন্ধনটি নেবেন না। তো পরবর্তীতে গত সপ্তাহে আবারও নির্বাচনের পরিচালনার বিধিমালাটি সংশোধন আনা হয়েছে। সেখানে 119টি প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে এবং সেখানে নতুন বেশ কয়েকটি প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে শাপলা কলিটাও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এমন যখন অবস্থা চলছিল তখন আজকে বিকেলে এনসিপির 3 জনের প্রতিনিধি তারা প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ শেষে তারা সাংবাদিকদের সাথে কথা বলেন এবং সেখানে তারা মেনে নেন যে যদি তাদেরকে শাপলা কলি দেওয়া হয় এই প্রতীকটি তারা মেনে নেবেন। এবং একই সাথে আজকে তারা 3য় দফায় এই যে তাদের যে পছন্দের তালিকা সেখানে কিন্তু সংশোধন আনা হয়েছে এবং সেখানে তারা উল্লেখ করেছে যে শাপলা, সাদা শাপলা অথবা শাপলা কলি, এই 3টি থেকে যে কোনো একটি প্রতীক যাতে তাদেরকে দেয়া হয়। তো প্রশ্ন ছিল যদি নির্বাচন কমিশন থেকে শাপলা কলি প্রতীকটি দেয়া হয় তারা সেটি গ্রহণ করবেন কিনা বা মেনে নেবেন কিনা। তখন নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে শাপলা কলি তাদেরকে দেয়া হলে তারা সেটি নেবেন এবং তারা সেটি মেনে নেবেন এবং তার দাবির প্রেক্ষিতে তারা বলছেন যে তৃণমূলে তারা কথা বলেছেন শাপলা কলি নিয়ে এবং তৃণমূলে তারা ব্যাপক সাড়া পেয়েছেন শাপলা কলির পক্ষে। এছাড়া যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এই নির্বাচন যেহেতু সামনে রয়েছে আর কয়েক মাস পরে নির্বাচন হবে, এই সময়টিতে তারা আর নির্বাচন কমিশনের সাথে তার দেন দরবার করবেন না। যদি শাপলা কলি তাদেরকে দেয়া হয় অথবা শাপলাও দেয়া হয় বা সাদা শাপলাও দেয়া হয় তাহলে তারা যে কোনো একটি প্রতীক থেকে যে কোনো একটি তারা নিবেন। তো আরেকটি কথা বলেছেন যে তারা বলার চেষ্টা করছেন যে শাপলা কলি এবং ধানের শীষ এই 2 প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে। তো আরেকটি প্রশ্ন ছিল যে বিএনপির সাথে তারা কোনো অ্যালায়েন্সে যাবেন কিনা। সরাসরি কোনো উত্তর দেওয়া হয়নি এনসিপির পক্ষ থেকে, তবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে তাদের দাবি বিএনপি চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতির সাথে জড়িত। তো এই জায়গা থেকে যদি বিএনপি সরে আসে তাহলে তারা ভবিষ্যতে চিন্তা ভাবনা করবেন যে সেক্ষেত্রে আশিকিন প্রিন্স, বিএনপির সাথে তারা জোটবদ্ধ হবেন কিনা। 300 আসনে প্রার্থী দিবে এমনটি কি বলা হচ্ছে? এনসিপি কি 300 আসনে প্রার্থী দিবে কিনা? এটি এনসিপির পক্ষ থেকে আজকে তাদের যে দলীয় যে প্রেস ব্রিফিং ছিল নাহিদ ইসলাম তিনি করেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে 300 প্রতীকে তারা প্রার্থী দেবেন। তো নির্বাচনের আগে কিন্তু অনেকেই অনেক কথা বলেন যে তারা 300 আসনে প্রার্থী দেবেন। তো যখন নির্বাচনের সময় ঘনিয়ে আসবে তখন আসলে বলা যাবে যে তারা আদৌ 300 আসনের প্রার্থী দেবেন কিনা অথবা তারা কোনো জোটবদ্ধভাবে নির্বাচন করবেন কিনা, তারা বিএনপির সাথে জোটবদ্ধ হবেন কিনা বা জামাতের সাথে জোটবদ্ধ হবেন কিনা, সেটি কিন্তু আসলে ভবিষ্যতে বলে দেবে। সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো প্রশ্ন
ছিল যে এনসিপি বিএনপির সাথে কোনো জোটবদ্ধ হবে কিনা, এর কিন্তু সরাসরি কোনো উত্তর দেওয়া হয়নি এনসিপির পক্ষ থেকে বা নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষ থেকে। তিনি বলেছেন যে বিএনপি যদি সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতি থেকে বের হয়ে আসতে পারে, সেই ক্ষেত্রে তারা বিএনপির সাথে জোটবদ্ধ হওয়া যায় কিনা সেটি বিবেচনা করে দেখতে পারেন। প্রিন্স, আরেকটা বিষয় ছোট্ট করে যদি বলেন যে নির্বাচন কমিশনকে ইঞ্জিনিয়ারিং কমিশন হিসেবে মন্তব্য করেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, কোন পরিপ্রেক্ষিতে আসলে এই কথা বললেন? আসলে ইমতিয়াজ, এই যে প্রতীক বরাদ্দ নিয়ে কিন্তু এনসিপির সাথে নির্বাচন কমিশনের একটি মুখোমুখি সম্পর্ক চলে গিয়েছিল এবং একটা পর্যায়ে কিন্তু বলা হয়েছিল যে নির্বাচন কমিশন আগারগা থেকে পরিচালিত হচ্ছে না, অন্য কোনো জায়গা থেকে, অদৃশ্য কোনো জায়গা থেকে পরিচালিত হচ্ছে, এরকম কিন্তু কথা বলা হয়েছে আসলে এনসিপির পক্ষ থেকে। তো আজকে বলা হয়েছে যে ইলেকশন কমিশন ইঞ্জিনিয়ারিং কমিশনে পরিণত হয়েছে। তো আসলে এই যে প্রতীক বরাদ্দের জায়গা থেকে টানাপোড়েনের মধ্য থেকে কিন্তু আসলে এরকম অভিযোগ করা হয়েছে এনসিপির পক্ষ থেকে। তারা বলছেন যে ভবিষ্যতে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে কাজ করবে বলে তারা প্রত্যাশা করছেন। অনেক ধন্যবাদ আশিকিন প্রিন্স, দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তিনি প্রতীকের বিষয়ে, এনসিপির প্রতীকের বিষয়ে সবশেষ আপডেট আমাদের জানাচ্ছিলেন।